এই যে ম্যাডাম, কি? দেখেন, আজকের পর আমি আর এই কাজ করতে পারবো না। এই এই কাজ করতে পারবি না মানে? তুই আমার মুখে মুখে কথা বলতেছিস। এই তোকে আমি কি এমন কাজ করাই? আমার বাড়ি থেকে অন্য কোনো কাজ আছে নাকি যে আমি তোকে দিয়ে করাই? থাকিস তো এমনি এমনি, মাস শেষ হলে বেতনগুলো দেই কতগুলো টাকা করে। আমি হাঁড়ি পাতিল মাজাই, রান্না করাই, বাড়ি ঝাড় দেওয়াই, কিচ্ছু করাই না, শুধু তো আমার এই সামান্য কাজটুকুই করাই। ম্যাডাম দেখেন, প্রয়োজনে আপনি আমার দেয়া বাড়ির অন্য অন্য যা কাজ আছে ওইগুলা করেন। প্রয়োজনে বাথরুম ধোয়ান, টয়লেট ধোয়ান, রান্না করান, কাপড় ধোয়ান। তারপর ম্যাডাম, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। আমার কোনো কাজ করানোর কোনো দরকার নেই, যেটুকু কাজ ওইটুকু আমি নিজেই করতে পারি, ঠিক আছে? তুই শুধু আমার এই কাজ করবি, তোকে রাখছি শুধু আমার এই কাজের জন্য। না ম্যাডাম, আপনি যাই বলেন, আমি আজকের পর আর এই কাজ কখনোই করতে পারবো না। আগে তো তুই কখনো এরকম করিসনি। আগে তো যখনই আমি তোকে আমার রুমে নিয়ে আসতাম, ডাকতাম, তুই তখনই এসে কি সুন্দর আনন্দের সাথে আমাকে এরকম আদর করতি, বাবু সোনা জান পাখি কত কিছু ডেকেই না আমাকে আদর দিতি। কিন্তু আজকে তোর হলোটা কি হঠাৎ করে? আজকে এরকম কথা বলতেছিস কেন? ম্যাডাম, কয়েকদিন যাবত এরা আমার খুবই সমস্যা হইতাছে। প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া করে, আবার মাঝে মধ্যে দেখি লাল লাল কি জানি বাইরে আটা আটা। তার মধ্যে আপনি হয়তো বা জানেন না, আমি 1 সপ্তাহ আগে ডাক্তার দেখাইছি। ডাক্তারে এমন একটা রোগের কথা কইছে, ওটা শোনার পর তো আমার মুতি বন্ধ হয়ে গেছে। আর সাদা পানি বাইরে তো ওটা আরো দূরের কথা। কি রোগ রে? ম্যাডাম, রোগটার কি কমু, ওই যে ইমোনিয়া নাই কি জানি কয়, ওই রোগটা হয়েছে ম্যাডাম। মূর্খ মানুষ তো রোগের নামও ঠিক মতন কইতারি না। যাই হোক, কিছু বলে ওটাকে। ও, এই বলে, আচ্ছা যেইটাই হোক ম্যাডাম দেখেন। এই দাঁড়া দাঁড়া 1 মিনিট, এই রোগ তোর হবে কেন? তুই কি অনেক মেয়ে মানুষের কাছে যাস? তুই তো কারো কাছে যাস না, তাহলে তোর এই রোগ হয়েছে কেন? ও, এর কি কিছু তো ছড়ায়? তার হ্যাঁ। মানে ম্যাডাম, আপনি আমার এত বড় একটা সর্বনাশ করছেন। আই, চুপ চুপ, খালি খালি ছাগলের মতো কান্না করতেছে, ছাগলের 3 নম্বর বাচ্চা। উল্টো পাল্টা কথা বলতে, এই ডাক্তার ওটা তোকে ভয় দেখাইছে তুই যাতে আমার সঙ্গে। এই ভালো কথা, তোকে ডাক্তারের কাছে কে নিয়ে গেছে রে? ম্যাডাম, আমার আবার ডাক্তারের কাছে কে নিয়ে যাব? আমি নিজেই গেছি। যখন দেখলাম যে আমার প্রস্রাব করতে গেলে জ্বালা পড়া করে, আবার কেমন লাল লাল কি বাইর হয়, এই লিগা ভাবলাম যে ডাক্তার দেখাই, কি সমস্যা হইলো আবার। যখনই ডাক্তার দেখাইটা শুনছি, তারপর তো ম্যাডাম ভয় আমার আর কোনো কিছুই ভাল লাগে না। হ্যাঁ, আয় দূর, ওটা ডাক্তার এমনি বলছে। শোন না, এসব কোনো কিছু না। তুই এতদিন যেভাবে আমাকে আদর করে গেছিস, এইভাবে আমাকে আদর করে যা। এই যে ম্যাডাম দেখেন, আপনি যাই করেন আর যাই বলেন, আমি আর এই কাজ করতেছি না। ম্যাডাম, প্রয়োজন হয় আমি আরেকটা কাজের লোক দিয়া যাই, আপনি তো শুধু এই কাজই করাইবেন। এই কাজের লিগে আমি আরেকটা কাজের লোক দেই, আর আমি নিজে ঘর বাড়ি যা কাজ আছে ওটি করবো না। কোনো দরকার নাই, আমার এত টাকা বেশি হয়নি যে আমি 14টা কাজের লোক রাখবো, ঠিক আছে? তুই থাকবি, তুই আছিস, তুই ছিলি, তুই থাকবি। ম্যাডাম, আমার দ্বারা এটা আর সম্ভবই না ম্যাডাম। দেখেন ম্যাডাম, আমার এইবার মতন ছাইরা দেন ম্যাডাম। দেখেন, আমি আর পারবো না ম্যাডাম, না ভালো, আমার এত বড় একটা সর্বনাশ কইরেন না। এই কিসের সর্বনাশ রে? একটু তো সুখী দেশ, তাতে কি তোর ক্ষয় যায়? হ্যাঁ, এখন ঠিকই ক্ষয় যাইতাছে, আমার ভবিষ্যৎ অন্ধকারে পড়ছাই যাইতাছে, এই আলোর দিক থেকে অন্ধকারে যাইতাছে। চুপ চুপ, তোর ভবিষ্যৎ অন্ধকার হবে না আলো হবে, লাল নীল কি হবে ওটা আমি পরে দেখে নিব, আমি বুঝবো। তোরও তো চিন্তা করতে হবে, তুই শুধু আমাকে যেটা দেওয়ার দরকার সেটা দিবি। হ, আপনার দিয়ে আপনার আলোকিত কইরা দিই, আর আমি অন্ধকারে যাইগা। হ্যাঁ, আমি যখন অন্ধকারে ঢুকে যাবো, তখন তো আমার আর দেখবেন না। আরে তুই আর কেডা সর, তুই তো ঠিকই আরেকটা নিয়ে যাবেন আরে ম্যাডাম। বলদ, তোর সমস্যা হলে তো আমারও সমস্যা হবে, আমি কি সেটা বুঝি না? শোন, তোর কোনো সমস্যা হয়নি, এগুলো তুই সব মিথ্যা কথা বলতেছিস, আমি বুঝছি। না ম্যাডাম, বুঝতে পারছি, আপনার আর এবারে বুঝাই আমি পারবো না ম্যাডাম। আপনি থাকেন, আমি এবার ইদের কাজই করবো না। প্রয়োজন হয় আমি রাস্তায় ভিক্ষা করে করে খাম, তারপর আমি আর এই কাজে কখনোই নামবো না। কি বলে? এই দাঁড়া, আরে আরে আরে, এই সৈকত, সে কি, ও চলে গেল? তাহলে এখন আমার কি উপায় হবে? এখন আমি রোজ কার কাছ থেকে সুখ নেব?